হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি গুগল মার্চেন্ট সেন্টার আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটা লাইভ প্রজেক্ট আপনাদেরকে করে দেখাবো। তো সেম এই সমস্যাগুলো যদি আপনারা পান, আপনারা সেম একইভাবে সমাধান করবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন। তো আমরা চলে যাই, আমরা হচ্ছে মার্চেন্ট সেন্টারে যাই, এখানে ওভারভিউ প্রোডাক্টসে ক্লিক করি। তো এই প্রোডাক্টসে ক্লিক করার পর দেখুন এখানে 6টা প্রোডাক্ট ইস্যু আছে, 6টা প্রোডাক্ট ইস্যু আছে। তো এই ইস্যুগুলো দেখুন এখানে পেন্ডিং, ইনিশিয়াল একটা রিভিউ আছে এবং গুগল পলিসি আছে। তো এই দুইটা এবং এখানে আছে হচ্ছে একটা মিসম্যাচ প্রাইস এবং শিপিং এবং ডেসক্রিপশন এবং আমাদের মেইন হচ্ছে এই রেড মার্ক গুলো, ওয়ার্নিং গুলো না সলভ না করলেও সমস্যা নেই, কিন্তু রেড মার্ক গুলো আমাদের মাঝে সমাধান করাই লাগবে। তো এখান থেকে আমরা ফার্স্টে দেখি, আমরা গুগল পলিসি ভায়োলেশন, এখানে 4টা প্রোডাক্ট আছে পলিসি ভায়োলেশনে, আমরা জাস্ট দেখি এখান থেকে। আচ্ছা, ফার্স্টেরটা হয়তো আমার সমাধান করা আছে, আমরা এই তিনটা ওপেন করি, 1 2 3। তো এখানে কি কারণে পলিসি ভায়োলেশনটা হয়েছে আমি আগে ক্লিয়ার করি। এই প্রোডাক্টগুলো কেন পলিসি ভায়োলেশন হয়েছে, আমরা যদি একটা প্রোডাক্ট আছে ওপেন হোক, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি পলিসি ভায়োলেশন হয়েছে কি কারণে। দেখুন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অ্যাক্টিভ আছে ইউএসএ, জিবি, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, কিন্তু এটা হচ্ছে দেখুন ডিসঅ্যাপ্রুভ, ইনভ্যালিড, এসজি সিঙ্গাপুর, যেটার মিনিং। তো সিঙ্গাপুরে হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে শপিং, মানে আমার পলিসিতে, আমার যে শিপিং পলিসি আছে সিঙ্গাপুর বলে কোনো নাই। তো না থাকার কারণে আমার এই কান্ট্রিটা কিন্তু আমার ফিডে অ্যাড করা ছিল, মানে ক্লায়েন্ট আগে ফিডে অ্যাড করেছিল, কিন্তু আমার পলিসিতে প্রোডাক্টটা হচ্ছে ওই কান্ট্রিতে আমরা প্রোডাক্টগুলো সাপ্লাই দিই না। তো এখানে হচ্ছে ওই পলিসি ভায়োলেশনটা, তো এখানে হচ্ছে যে ভায়োলেশনটা ধরেছে ডিফারেন্ট কান্ট্রি, মানে একটা কান্ট্রি অ্যাড হওয়ার কারণে এখানে এই পলিসি ভায়োলেশনটা ধরেছে। তো আমরা এখান থেকে যেহেতু আমি ফিড থেকে অলরেডি এখানে সেট আপ, জাস্ট আমরা যদি অল ফিডে যাই, মানে মেইন সমস্যাটা কি ছিল, মেইন সমস্যাটা ছিল হচ্ছে আমরা যদি অল ফিডে যাই, এখানে আমার যে প্রোডাক্টগুলো আপলোড করা আছে কন্টেন্ট এপিআই গুগল সেল চ্যানেলের মাধ্যমে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে হচ্ছে সিঙ্গাপুর কান্ট্রি অ্যাড করা ছিল, আমি জাস্ট এখানে যাই, এখানে হচ্ছে এই কান্ট্রির মধ্যে সিঙ্গাপুরটা অ্যাড করা ছিল। তো সিঙ্গাপুরটা যখন অ্যাড করা ছিল, কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু আমরা সিঙ্গাপুরে সেল দিই না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সিঙ্গাপুরটা আমরা রিমুভ করে দেব। এই যে পেন আইকনে ক্লিক করে এখানে সিঙ্গাপুর অ্যাড করা ছিল, জাস্ট আমি রিমুভ করে দিয়েছি। তো জাস্ট এখান থেকে রিমুভ করে দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে প্রোডাক্টসে। এখান থেকে আমি জাস্ট আমরা আই বাটনে ক্লিক করি, তিনটাই আই বাটনে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা আর কিছুই করব না, জাস্ট সেভ করে দেব। আর প্রোডাক্ট ক্যাটাগরি এগুলো আমরা পরবর্তীতে সেটআপ করব, আগে আমরা ইস্যুটা সলভ করি। আমরা সেম তিনটাই সেভ করে দিই। ওকে, সেভ করে দিলাম। তো এখানে সেভ করে দেওয়ার পর দেখুন তিনটাই হচ্ছে পেন্ডিং আছে, আমরা হচ্ছে এখানে একটু ওয়েট করে একটু রিলোড দিই। তিনটা এখনো হচ্ছে পেন্ডিং। আমরা হচ্ছে অল প্রোডাক্টসে ক্লিক করি।
আচ্ছা, এর মধ্যে একটা হচ্ছে আমাদের পেন্ডিং কমপ্লিট। আমরা যদি যাই দেখুন, এবার হচ্ছে আমার এই প্রোডাক্টটা অ্যাক্টিভ, 4টা কান্ট্রিতে অ্যাক্টিভ আছে, কোনোটা ইজ অ্যাপ্রুভ নাই। তো দেখি একটা ফিক্স ইস্যু কি এসছে, ফিক্সটা দেখি। আচ্ছা, এটা সম্ভবত জি10 ইস্যু আসবে। আচ্ছা, আমার প্রোডাক্টে যেহেতু জি10টা হচ্ছে নাই, এটা ওয়ার্নিং, এটা কোনো সমস্যা না। যদি আমাদের ওয়ান কাইন্ড অফ ভিন্টেজ প্রোডাক্ট হয়, আমরা নো আইডেন্টিফায়ার এটা দিলেও হয়ে যাবে, জাস্ট এই ইস্যুটা চলে যাবে। ওকে, আমরা আরেকবার রিলোড দিই, দেখি আমার বাকি দুইটার কি অবস্থা। আচ্ছা, দেখুন আমার হচ্ছে বাকিগুলো হচ্ছে আপডেট নিয়ে নিয়েছে, সেম আমার ইস্যুগুলো সলভ। দেন হচ্ছে আমরা আবার প্রোডাক্টসে যাই, আমরা এগুলো কেটে দিই। ওকে, আমরা হচ্ছে আবার প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টস, সরি, শুধু প্রোডাক্টসে ক্লিক করি। এখান থেকে হচ্ছে পেন্ডিং ইন্টেরিয়াল রিভিউ, আমরা যদি এখানে যাই, এটাও হচ্ছে সম্ভবত সেম ইস্যুটাই হবে। আমার চেক করে দেখি আগে। ওই সেম ইস্যুটাই হতে পারে, সিঙ্গাপুরের তারা রিভিউতে আছে, জাস্ট এটা অ্যাক্টিভ হবে না। আচ্ছা, এইটা হচ্ছে ওইগুলোই সেম, জাস্ট একই আইটেম, এটা সমাধান হয়ে যাবে, চারটাই সেম একই। আমরা যদি এরপরে যাই মিসম্যাচ ভ্যালু পেস্ট ফর প্রাইস। আচ্ছা, এখানে দুইটা প্রোডাক্ট আছে, হচ্ছে প্রাইস ইস্যু। তো প্রাইস ইস্যু কিভাবে, দেখুন এখানে হচ্ছে আমার ওয়েবসাইটে ভ্যালু আছে হচ্ছে 399, ভ্যালু ফিডে পাচ্ছে হচ্ছে 441। আচ্ছা, এগুলো হচ্ছে সম্ভবত ম্যানুয়ালি আপলোড করেছে ওইগুলো, জাস্ট এখান থেকে আমরা প্রাইসটা সমাধান করে দিলে হবে। অলরেডি এই রিলেটেড ভিডিও আমি অনেক দিয়েছি। আচ্ছা, আরেকটা হচ্ছে মিসিং ভ্যালু শিপিং। আমরা যদি যাই শিপিং এখানে শিপিং এ কি মিসিং আছে দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে দেখুন, এটারও সেম প্রাইস ইস্যু এবং আইডেন্টিফায়ার এক্সিস্ট, সেম ওই ইস্যুটা আছে। আমরা দেখি এখান থেকে সমাধান করা যায় কিনা, চেক করি, চেষ্টা করে দেখি। আচ্ছা, আইডেন্টিফায়ার এক্সিস্ট, আমরা হচ্ছে এটা যেহেতু এটা রং ধরেছে, আমরা এটা রিমুভ করে দিই। দেন হচ্ছে প্রাইসটা আমাদের ওয়েবসাইটে কত আছে, 399.00, 399.00, 399.00, এবং কারেন্সিটা হচ্ছে আমরা ইউএসডি করে দিই। ইউএসডি তো, হ্যাঁ ইউএসডি করে দিই, 399.00 ইউএসডি করে দিই। ওকে, গুড। দেন হচ্ছে আমরা সেভে ক্লিক করব। ওকে, নাও গো টু অল প্রোডাক্টস। আশা করি এবার হচ্ছে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। পেন্ডিং, তো আমরা দেখি অল প্রোডাক্টসে ক্লিক করি, এটা হচ্ছে রোডনিক, এখানে অলরেডি 5টা চলে এসেছে, 6টা থেকে, আর বাকিগুলো সমাধান হয়ে যাবে অতি শীঘ্রই, এইগুলো চলে যাবে এই দুইটা। তো এই ছিল হচ্ছে, আর শিপিংটা হচ্ছে আমাদের শিপিং পলিসি পেজ প্রাইসটা তো অলরেডি দেখালামই। শিপিং মিসিং ভ্যালু, হয়তো অস্ট্রেলিয়ার ওখানে কোনো শিপিং ভ্যালু মিসিং আছে, আমরা জাস্ট এখান থেকে সলভ করব। তো আপাতত হচ্ছে আমাদের যেগুলো মেন ইম্পর্টেন্ট ছিল আমরা ওইগুলো সমাধান করলাম। তো এই ছিল হচ্ছে মূলত আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।